ইব্রাহিমের পথচলা। ইব্রাহিম, এক যুবক, শহরের কোলাহলের মাঝে নিজের ভিতরের নীরবতার সাথে যুদ্ধ করছিল। প্রায়ই তাকে দেখা যেত রাস্তার ধারে দাঁড়িয়ে, গভীর চিন্তায় মগ্ন, দূরের মসজিদের দিকে তাকিয়ে থাকতে। মসজিদটি সবসময় তার চারপাশে ছিল, কিন্তু সম্প্রতি ইব্রাহিম অনুভব করছিল, যেন এটি তাকে ডেকে নিচ্ছে, তাকে তার ভেতরে থাকা কিছু গভীরতার দিকে টেনে নিয়ে যাচ্ছে, যা সে খুঁজছিল, যদিও সে জানত না ঠিক কি। একদিন ইব্রাহিম সিদ্ধান্ত নিল মসজিদে প্রবেশ করার। মসজিদে পা রাখা মাত্রই তার উপর এক অদ্ভুত শান্তি নেমে এলো। মসজিদের নিরিবিলি পরিবেশ ছিল শহরের কোলাহল থেকে একেবারে ভিন্ন। মানুষ কোরআন পড়ছিল এবং নামাজ আদায় করছিল। একটি প্রশান্তির বাতাস চারপাশে বইছিল, যেন সময় ধীরে চলছিল, ইব্রাহিমকে নতুন করে চিন্তা করার এবং নিজের সাথে সংযোগ স্থাপনের সুযোগ দিচ্ছিল। ইব্রাহিম মসজিদের ভেতরে আরো কিছুটা এগিয়ে গেলে এক বয়স্ক আলেম তার দিকে দৃষ্টি দিলেন। তিনি ছিলেন জ্ঞানী এবং দয়ালু, হাতে কোরআন ধরে তিনি ইব্রাহিমের দিকে এগিয়ে এলেন। আলেমটি ইব্রাহিমের হৃদয়ের দ্বিধা অনুভব করলেন এবং তাকে বসার জন্য আমন্ত্রণ জানালেন। তারা একসঙ্গে কথা বললেন। আলেমটি ধৈর্যের শক্তি এবং জীবনের বিভিন্ন শিক্ষার কথা বললেন। তিনি কোরআনের আয়াতগুলো পাঠ করলেন এবং তাদের ব্যাখ্যা দিলেন। ইব্রাহিমকে শেখালেন যে অনেক সময় আমাদের খুঁজে পাওয়া উত্তরগুলো আসে ধৈর্য এবং আল্লাহর উপর আস্থা রাখার মাধ্যমে। আলেমের কথা শুনে ইব্রাহিমের মধ্যে কিছু পরিবর্তন আসতে লাগল। এক অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে স্থান করে নিল। অনেক দিন পর ইব্রাহিম মনে করল যে সে আবার ভেতর থেকে শান্তি অনুভব করছে। কোরআনের আয়াতগুলো তার অন্তরে স্পর্শ করেছিল, তার ভেতরের শূন্যস্থানগুলো পূর্ণ করছিল। দিন গড়াতে লাগলো, এবং ইব্রাহিম নিয়মিত মসজিদে আসতে শুরু করল। সে সেখানে শান্তি এবং দিক নির্দেশনা খুঁজে পেল। তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। সে যে ভারটা বহন করছিল, সেটি লাঘব হলো এবং তার চোখে নতুন আশার আলো জ্বলতে লাগলো। একদিন, যখন সে মসজিদের দিকে হাঁটছিল, তখন কিছু মানুষ তার সাথে যোগ দিল। তারা তার এই পরিবর্তনে অনুপ্রাণিত হয়েছিল। ইব্রাহিমের পথচলা শেষ হয়নি, তবে সে একটি নতুন পথ খুঁজে পেয়েছে, বিশ্বাস, আশা এবং অন্তরের শান্তির পথ।